কি চুপ করে আছো যে? কি মন খারাপ? কথা বলবো না? তুমি আমাকে ফোন করে বলে যে তুমি 3টার সময় আসবা। এখন কয়টা বাজে? বাড়ি গেলে তোমার হুশকান দোকান থাকেন না? এত বড় বাড়িতে বউটা একা একা পড়ে আছে, তোমার কি একটু আগে আসতে ইচ্ছা করে না? আমি তাড়াতাড়ি আসছি, আরো বেশি সময় লাগতো। আমি বলে দিয়ে চলে আসছি। পার্টি অফিসে ভেজাল থাকতে হইব না। ব্যবসা করতে হলে তো পার্টি অফিসে সময় দিতে হইব। শোনো, একটা সুখবর আছে। কি সুখবর জিয়াইলা না? তোমাকে না জিজ্ঞেস করলেও তুমি আমাকে বলবা, বলো। অনুমান করো। শোনো, এত অনুমান করতে পারবো না, বলতে হলে বলো, না বলতে হলে বলো না। শোনো, আমি তো আমাদের পার্টির থানা যুব ফ্রন্টের সভাপতি হইতেছি। তুমি এখন কি ওয়ার্ড সভাপতি? আরে না না, ওয়ার্ডের সভাপতি হইতে হবে। আমাদের পার্টি না, এটা কোনো ব্যাপার। ভাই তো মানে জাম দেয়া থানা যুব ফ্রন্টের সভাপতি বানাইতেছে। শোনো, আমার সাথে যদি সংসার করতে চাও তাহলে এসব পলিটিক্স করতে পারবা না। এটা তুমি একটা কথা বললা। পলিটিক্স না করলে ব্যবসা করুন কেমন আমি? কেন? যারা পলিটিক্স করে না তারা ব্যবসা করতে পারে না? তুমি পলিটিক্স করবা, 2 দিন পর রাস্তায় গুলি খেয়ে পড়ে থাকবা, এটা আমি মেনে নিতে পারবো না। অসম্ভব। কেন, ব্যবসায়ীরা গুলি খায় না? পত্রপত্রিকায় দেখো না, ব্যবসায়ীরাও তো গুলি খায়, তাইলে? তুমি ব্যবসা করে গুলি খাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু পলিটিক্স করে গুলি খাবা এটা আমি মেনে নিতে পারবো না। তোমার মাথায় যে কোত্থেকে কি কি ভাবনা আসে আমি বুঝি না। আর আমি এটা কিন্তু তোমাকে খুব সিরিয়াসলি বলছি, ঠিক আছে? আমি একবার বলছি, এটাই আমার ফার্স্ট কথা, এটাই আমার লাস্ট কথা। তুমি পলিটিক্স করবা না, ঠিক আছে? তোমার কাছে পরিষ্কার? বিশু, এই বিশু, এই তোর যুব ফ্রন্টের থানা কমিটির সভাপতি বানাইতেছি, আর রাসেলের বানাইতেছি এই ওয়ার্ডের সভাপতি। রাসেলের কাছ থেকে তুই 1 ভোট পেয়ে যাবি, আর বাকি 3টা ভোট এই 3 ওয়ার্ড থেকে তুই লবিং করে নিবি। পারবি না? পারুম ভাই, কিন্তু ওই যে লবিং লবিং জানি কি কইলেন ভাই, এটা বুঝলাম না ভাই। আরে হারামি লাইন দেন করবি, লাইন দেন। ও, লাইন দেন করা পারুম ভাই। ভোট। সমস্যাটা কি? কথা বলতেছো না কেন? তোমার সমস্যাটা কি? এখানে আসছো কেন? আমি তোমার সাথে কিছু আর্জেন্ট কথা বলার লেগে আছি। জরুরি কথা বলতে আসছি। মন্টু যখন আমাকে তুলে নিয়ে গেল, আমি তোমার ফোনে বললাম আসো আমারে সেভ করো, তখন তুমি কই ছিলা? হ্যাঁ, কইছিলাম মানে আমি আইছি না, আমি মন্টুর বাড়ির সামনে আইছি, মন্টুর লোকজন ধরে আমারে মারছে, আমারে ব্যাং লাভ দিয়ে আইছে। ভ্যাংলাম দিয়েছে মানে এটা আবার কি? আমারে কানে ধইরা পিছাটা লাথি দিছে, লাথিতে উপতা করে ফালাই দিছে আমারে। থানায় গেছি মামলা দিতে, তারা বলে যে আপনি মেয়ের কি হন? তখন আমি তো আসলেই তো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তখন আমি প্রথম উপলব্ধি করলাম যে আসলেই তো আমি নিশির কি হই, আমি কিছু হই না। তখন তুমি উপলব্ধি করছো যে নিশি আমার কে হয়। এর আগে তুমি উপলব্ধি করতে পারো নাই। যখন ডিভোর্স সাইন করছিলাম তখন কি তোমার মনে ছিল না যে আজ থেকে নিশি আমার কেউ হয় না?